الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وخاتم النبيين وعلى آله وأصحابه أجمعين। মহান আল্লাহ পাকের দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে এই মহৎ উদ্দেশ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এর জন্য আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আপনারা অবগত আছেন, গত কিছুদিন আগে আমাদের এখানে একটা প্রতিযোগিতা হয়েছিল। প্রত্যেক বিভাগে ওই বিভাগের যে মূল কিতাব এবং সহকারী কিতাব ওগুলার একটা প্রস্তুতিমূলক প্রতিযোগিতা হয়েছিল। এই প্রতিযোগিতায় আপনারা সকলে অংশগ্রহণ করেছিলেন। এর মধ্যে যারা সম্মানিত হয়েছেন, আল্লাহ তাআলা যাদেরকে সম্মানিত করেছেন, তাদেরকে আজকে পুরস্কার দেওয়া হবে। আসলে দুনিয়ার হায়াতের জিন্দেগিতে আমরা সকলেই একটা প্রতিযোগিতার মধ্যে ব্যস্ত। দুনিয়ার মধ্যে আমরা সকলেই আসলে একটা প্রতিযোগিতার মধ্যে ব্যস্ত। যে যত ভালো প্রতিযোগিতা দিবে, যে যত ভালো ফলাফল করবে, কিয়ামতের দিন সেই অনুযায়ী তাকে পুরস্কৃত করা হবে, তাই না? আসলে দুনিয়ার এই প্রতিযোগিতার মাধ্যমে আমাদের আখিরাতকে উদ্দেশ্য করা, যেন আল্লাহ তাআলা আমাদের সকলকে আখিরাতের প্রতিযোগিতায় জয়যুক্ত করেন। আমি এত আসতে কেন? আপনারা কেউ জাহান্নামে যেতে চান? সকলে জান্নাতে যেতে চান? তো জান্নাতে যেতে চাইলে জান্নাতি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে না? তো জান্নাতের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাইলে আপনাকে সর্বপ্রথম আপনার নামাজকে ঠিক করতে হবে, তাই না? এরপরে যে সকল আমলগুলো আমরা করি, যে আমলগুলোকে ঠিক করতে হবে, গুনাহগুলোকে ছাড়তে হবে, ইত্যাদি ইত্যাদি। যত ধরনের আল্লাহর নাফরমানি আছে, এক কথায় সকল নাফরমানি আমাদেরকে ছেড়ে দিতে হবে, তাই না? এবং আল্লাহ তাআলার যে হুকুম আছে, সকল হুকুমগুলোকে আমাদেরকে মানতে হবে। যে যত ভালো করতে পারবো, আল্লাহ তাআলা ঠিক তেমন পুরস্কারই আমাদেরকে কিয়ামতের দিন দান করবেন। আল্লাহ তাআলা সকলকে ভালো করার তৌফিক দান করুন। মাগরিবের পরের সময় সংক্ষিপ্ত, আমরা পুরস্কারের মূল পর্বে চলে যাচ্ছি। প্রথমে হিফজ বিভাগে যারা ভালো করেছে তাদের মধ্য থেকে 1-2-3 নাম ঘোষণা করা হবে। আমরা প্রথম 3 জনকে মূল পুরস্কার দেব এবং বাকি যে 2 জন থাকবেন, এই 2 জনকে আমরা সান্ত্বনা পুরস্কার দেব। হিফজ বিভাগের প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ মাহদি হাসান। মোহাম্মদ মাহদি হাসান। আপনার কাছে কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। উদ্দেশ্যে কিছু বলতে চান? আমি যাতে ভবিষ্যতে ভালো করে লেখাপড়া করতে পারি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমিন। দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ আব্দুর রহমান। তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ মাবরুর হাসান। এরপরে 2 জনকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হবে।
সান্ত্বনা পুরস্কার দেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি মোহাম্মদ জুনায়েদ হাসান। এরপরে আসবেন শাহাদাত হোসেন। হিফজ বিভাগের পুরস্কার বিতরণী শেষ হলো। এখন নাজারা বিভাগ। নাজারা বিভাগে কোরআনের 33টা মোনাজাতের প্রতিযোগিতা হয়েছিল। কোরআন থেকে নেওয়া 33টা মোনাজাত। তো এর মধ্যে প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ আনাস। কেমন লাগতেছে আপনার কাছে? আলহামদুলিল্লাহ, ভালো লাগতেছে। যদি ভবিষ্যতে ভালো করে লেখা পড়তে পারি, জন্য আপনারা দোয়া করবেন। আমিন। দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ আবু সুফিয়ান। তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ তানভীর হাসান। এরপরে সান্ত্বনা পুরস্কার নিতে আসবেন মোহাম্মদ জুনায়েদ হাসান এবং আলবিনা। নাজারা বিভাগের পুরস্কার বিতরণী শেষ হলো। এখন দ্বিতীয় শ্রেণীর পুরস্কার বিতরণী। দ্বিতীয় শ্রেণীতে প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ রাকিবুল ইসলাম। রাকিব, কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ। সামনে যেত ভালোভাবে পড়ালেখা তুলে দেন করেন। আমিন। দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ আফনান। তৃতীয় স্থান অধিকার করেছে ইমাম হুসাইন। এরপরে সান্ত্বনা পুরস্কার দেওয়া হচ্ছে আলবি ইসলাম। এবার প্রথম শ্রেণীর পুরস্কার বিতরণী। প্রথম শ্রেণীর মধ্যে প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ আব্দুল্লাহ। দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ আমির হাসান। কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, ভালো শান্ত লাগছে। যা পড়ে গেছে শান্ত। আমাকে আল্লাহ তাআলা যাতে আরো ভালো করে পড়ালেখা তৌফিক দান করেন। শান্ত রাখো। অসুস্থ, দুইজন অসুস্থ। আমির হাসান অসুস্থ, আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করুন। তৃতীয় স্থান অধিকার করেছে রায়হান ইসলাম রুহা। ও অসুস্থ আছে, বাসা গেছে। আমাদের তৃতীয় প্রতিযোগী অসুস্থ, আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করুন। ঠিক আছে, এগুলা এতক্ষণ আপনাদের সামনে পুরস্কার বিতরণ করলেন আমাদের মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি হাজী মোহাম্মদ হানিফ সাহেব। আমরা সভাপতি সাহেবকে অনুরোধ করব ছাত্রদের উদ্দেশ্যে দুই একটা কথা বলার জন্য।
রহমতুল্লাহ বারাকাতুহু। কাজের পরে মজুরি আর খেলাধুলার পরে লেখাপড়া করার পরে কি পুরস্কার। মজুরি এবং পুরস্কার এটা পার্থক্য আছে। মজুরি আপনি কাজ করবেন, আপনার মজুরি দিব, এটা চাইতে সবচেয়ে মূল্যবান, আনন্দদায়ক এবং সবার কাছে প্রশংসিত যেটা ছিল সেটা হলো পুরস্কার। আপনি ভালোভাবে লেখাপড়া করছেন, তারপরে ভালো খেলাধুলায় প্রতিযোগিতা করছেন, কোরআন তেলাওয়াত করছেন, এই জন্য আপনাকে পুরস্কার দিল। পুরস্কার হলো একটা সম্মান। আপনি কষ্ট করে পড়ালেখা করার পরে আপনাকে একটা পুরস্কার দিলে আপনাকে সম্মানিত করা। এই সম্মানটা তো সবাই চান নাকি? সম্মানটা সবাই দিলে সবাই হাত তোলে। আচ্ছা, হাত নামান। এই সম্মানটা যদি সবাই চান তাহলে আগামীতে এই যে 3 জন পুরস্কার প্রাপ্ত হয়েছে, সে সম্মানিত হয়েছে, আপনিও চেষ্টা করবেন যাতে 3 জনের মধ্যে আমি একজন পুরস্কার প্রাপ্ত হইতে পারি। পড়ালেখা প্রতিযোগিতা করে সুন্দর করে পড়ালেখা করবেন। তারপরে ওই সম্মান সবচাইতে বড় জিনিস মানুষের জীবনে। আপনারা যদি সম্মানিত হন, সম্মানিত পুরস্কার পান, তাহলে আপনার যে মা বাবা আছে, ভাই বোন আছে বাড়িতে, এরাও অনেক খুশি হবে। খুশি হবে না? মা বাবা পড়ালেখা করার জন্য আপনাদেরকে দিছে, অনেক কষ্ট করে আপনাদেরকে পড়ালেখা শিখায়। আপনারা পড়ালেখা শিখতেছেন, পাশাপাশি সম্মানিত হইতেছে। সম্মান হলো আপনার যে পুরস্কার পাইবেন এইটা। সবাই চেষ্টা করবেন এই পুরস্কার, এই সম্মান আবার আগামী দিন যেন আপনি পাইতে পারবেন। যেন ওই যে আব্দুল্লাহ পাইল পুরস্কার, তারপরে আলামিন পাইল পুরস্কার, তারপরে সাবির হোসেন পাইল পুরস্কার। 3 জনের প্রথম, দ্বিতীয়, তৃতীয় পুরস্কার পাইল। তা আপনি চেষ্টা করবেন আমিও যে হাতে প্রথম পুরস্কারটা পাইতে পারি, কমপক্ষে দ্বিতীয় পুরস্কারটা, কমপক্ষে তৃতীয় পুরস্কারও যেতে পারি। এইভাবে লেখাপড়া করবেন। লেখাপড়া করলে আগামী দিন আপনিও পুরস্কার পাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে না? আচ্ছা, সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।